আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জান্নাতুল নাইম মিথুন। সোশ্যাল মিডিয়ায় রুচিশীলতার জন্য চাই ডিজিটাল প্ল্যাটফর্মে বেড়ে চলা কন্টেন্ট বিশৃঙ্খলার বিরুদ্ধে সচেতনতা। আজকের বাংলাদেশ শুধু বাস্তব সমাজেই নয়, একটি ভার্চুয়াল সমাজেও বাস করে। সে সমাজের নাম সোশ্যাল মিডিয়া। এখানে প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার ছবি, ভিডিও, মতামত, যা ছড়িয়ে পড়ছে নিমিষেই লাখো মানুষের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল কন্টেন্টের মধ্যে কোনটা তথ্যবহুল, কোনটা শিক্ষণীয়, আর কোনটা রুচিশীল? আমরা এমন এক সময় পার করছি যেখানে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, এক ধরনের পরিচয়ের জায়গা। আপনি কে, কেমন, তা এখন অনেকটাই বোঝা যায় আপনার ফেসবুক টাইমলাইনের ভাষা, আপনার ইউটিউব কন্টেন্ট কিংবা আপনার ইনস্টাগ্রাম রিলস দেখে। কিন্তু এই প্ল্যাটফর্মে এখন অনেকটাই জায়গা দখল করে নিচ্ছে এক প্রকার উগ্রতা, অশালীনতা ও দায়িত্বহীন উপস্থাপন। কেউ চমকে দিতে চায়, কেউ ভাইরাল হতে চায়, কেউ আবার ট্রেন্ডের পিছনে ছুটতে গিয়ে হারিয়ে ফেলছে রুচি নামের জিনিসটা। সম্প্রতি ঘটা কিছু উদাহরণ আমাদের চোখ খুলে দিয়েছে। কখনো দেখা যাচ্ছে ছোট ছোট শিশুদের দিয়ে জোর করে কন্টেন্ট বানানো হচ্ছে, কখনো একজন সাধারণ নাগরিককে অজ্ঞাতসারে ক্যামেরায় ধারণ করে তাকে উপহাসের পাত্র বানানো হচ্ছে, কখনো আবার সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন আর গুজব ছড়ানোর জায়গায় পরিণত হচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্রতিটি কন্টেন্ট একটি বার্তা বহন করে। সে বার্তা যদি হয় বিদ্বেষপূর্ণ, কটূক্তিতে ভরা কিংবা ভিত্তিহীন, তবে সেটি এক প্রকার ডিজিটাল দূষণ। দীর্ঘমেয়াদে তা আমাদের চিন্তার কাঠামোকেই বিপন্ন করে দিতে পারে। তরুণদের মধ্যে কন্টেন্ট নির্মাণের আগ্রহ বাড়ছে, যা ইতিবাচক। তবে তাদের অনেকেই মনে করেন ভিউ বা লাইক পাওয়াই যেন সফলতা। ফলে অনেকেই এমন কন্টেন্ট বানাচ্ছেন যা হয়তো মজার, কিন্তু কাউকে ছোট করে সমাজের বিভ্রান্তি ছড়িয়ে দেয় কিংবা সরাসরি কুরুচিপূর্ণ বার্তা বহন করে। তবে আশার কথা হলো, একই সঙ্গে অনেক তরুণী এখন বই নিয়ে কথা বলছেন, ইতিহাস তুলে ধরছেন, নিজস্ব জীবনের গল্প শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করছেন। তারা জানেন রুচিশীলতা মানে কেবল কিতাবি কিছু নয়, বরং কন্টেন্টের ভেতরে থাকা সৌজন্যতাবোধ, শ্রদ্ধা ও মানবিকতা। এটাই একজন ভালো কন্টেন্ট নির্মাতাকে আলাদা করে তোলে। আমরা যখন দিনে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই, তখন সেটি শুধু সময় নয়, আমাদের মনন গঠনেও মাধ্যম হয়ে ওঠে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই সময়ে আমাদের কি শেখানো হচ্ছে? একজন কিশোর যখন দেখে একজন অশালীন ভিডিও বানিয়ে লাখো লাইক পাচ্ছে, সে তখন ভাবছে ভালো কন্টেন্ট বানানোর দরকার নেই, ভাইরাল হলেই হলো। সেই প্রবণতাকে থামাতে হবে। দর্শক হিসেবেও আমাদের দায় আছে। সোশ্যাল মিডিয়া একটি আয়না। যেমন আপনি সেখানে নিজেকে দেখেন, তেমন অন্যরাও দেখে আপনাকে। এই আয়নাটি যদি কাদা দিয়ে ঢেকে রাখা হয়, তাহলে সমাজের প্রতিচ্ছবিও হয়ে উঠবে অস্পষ্ট, অশালীন। আমাদের প্রয়োজন এখন একটি রুচিশীল, শিক্ষণীয় ও দায়িত্ববান সোশ্যাল মিডিয়া সংস্কৃতি, যেখানে কন্টেন্ট হবে মানুষের জন্য, উন্নয়নের জন্য আর সমাজ গড়ার জন্য। সোশ্যাল মিডিয়ার আসল শক্তি লুকিয়ে আছে একটাই কথায়, আপনি যা বলেন তাই আপনি। তাই বলা হোক সম্মান দিয়ে, বাছাই করে এবং অবশ্যই রুচিশীলভাবে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।